আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 20-এর অন্তর্ভুক্ত 62 এবং 63 নম্বর পৃষ্ঠার কাজগুলো। শিক্ষার্থীরা, 62 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে শব্দ শিখি। এখানে বেশ কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলোর অর্থ আমরা জানতে পারব। প্রথমে আছে প্রান্তর। প্রান্তর মানে হচ্ছে খোলা জায়গা। তপ্ত, তপ্ত মানে হচ্ছে গরম। উত্তপ্ত, উত্তপ্ত মানে হচ্ছে গরম। ক্রুধকণ্ঠে মানে হচ্ছে রাগের গলায়। মরিব মানে হচ্ছে মালিক। কৃতদাস, কৃতদাস মানে হচ্ছে কেনা গোলাম, যাকে কেনা হতো। মুয়াজ্জিন মানে যিনি আজান দেন। মুক্ত বলতে স্বাধীন। আহ্বান মানে ডাক। সহচর মানে হচ্ছে সঙ্গী। হিজরত মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। কোষাগার মানে হচ্ছে যেখানে টাকা রাখা হয়। এরপরে আছে যুক্তবর্ণ ভেঙে লিখিও শব্দ বানাই। শিক্ষার্থীরা, এখানে বেশ কয়েকটি শব্দ দেওয়া আছে যুক্তবর্ণওয়ালা শব্দ। এখানে যুক্তবর্ণগুলো ভেঙে দেওয়া আছে এবং এই যুক্তবর্ণ দিয়ে নতুন একটি করে শব্দও এখানে তৈরি করা আছে। তো শিক্ষার্থীরা, এখানে যে শব্দ দেওয়া আছে তাছাড়াও আমরা নতুন একটি করে শব্দ এই ঘরগুলোতে লিখব। প্রথমে আছে প্রান্তর। প্রান্তরে ন এবং ত যুক্ত হয়ে আছে। এই ন এবং ত যুক্ত করে নতুন একটি শব্দ এখানে দেওয়া আছে অন্তর। এছাড়া আমাদেরকে আরও নতুন একটি শব্দ তৈরি করতে হবে। আমরা নতুন একটি শব্দ এখানে লিখতে পারি অন্তহীন। অন্তহীন বানানে ন এবং ত যুক্ত হয়ে আছে। এরপর আছে মুক্ত। মুক্ত, এখানে ক এবং ত যুক্ত হয়ে আছে। ক এবং ত এখানে আলাদা করে লেখা হয়েছে এবং নতুন একটি শব্দ তৈরি করা হয়েছে। শব্দটি হচ্ছে রক্ত। আমরা এই ক এবং ত যুক্ত করে আরও একটি নতুন শব্দ তৈরি করতে পারি, সেটি হচ্ছে সিক্ত। এরপর আছে মক্কা। এখানে ক এবং ক যুক্ত হয়ে আছে এবং নতুন একটি শব্দ দেখতে পাচ্ছি। এই ক এবং ক যুক্ত করে লিখেছে অক্কা। আমরা এই অক্কা ছাড়া আরও নতুন একটি শব্দ তৈরি করতে পারি ক এবং ক যুক্ত করে, সেটি হচ্ছে ছক্কা। এরপর আছে জ্ঞান। জ্ঞান বানানে দেখো বর্গীয় জ এবং ইও যুক্ত হয়েছে। জ্ঞান ছাড়াও নতুন একটি এখানে শব্দ তৈরি করে দেওয়া আছে, সেটি হচ্ছে বিজ্ঞান। আমরা এই বিজ্ঞান ছাড়া আরও নতুন একটি শব্দ এখানে তৈরি করব জ্ঞানী। জ্ঞানী বানানে দেখো বর্গীয় জ এবং ইও যুক্ত হয়ে আছে। এরপরে 63 নম্বর পৃষ্ঠায় দেখো কি বলা হয়েছে, ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। এখানে ডান পাশে বেশ কয়েকটি শব্দ দেওয়া আছে। এই শব্দগুলো এখানে যে খালি জায়গাগুলো দেওয়া আছে এই খালি জায়গায় পূরণ করতে হবে। শিক্ষার্থীরা, প্রথমেই আছে দুপুরের রোদে বালু হয়ে আছে। দুপুরের রোদে বালু কি হয়েছিল বলো তো? তপ্ত। আমরা এখানে লিখব তপ্ত। এরপর আছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মনে হলো। বলতো কি হলো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মনে, এখানে লিখব দয়া। দয়া হলো। আমরা এর আগের ক্লাসে এই পাঠ্যক্রমটুকু পড়েছিলাম, আগের পাঠে এগুলো ছিল। বেলাল রাদিয়াল্লাহু আনহু এর সুললিত কণ্ঠে প্রথম ধ্বনিত হলো। কি ধ্বনিত হয়েছিল? আজান। এখানে আমরা আজান লিখব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সহচর। আমরা এখানে সহচর লিখব। এক সময়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ঘোষণা দেয়। বলো তো কারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ঘোষণা দেয়? কাফেররা। এই কাফেররা আমরা এখানে লিখব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অর্থ ব্যয় করতেন গরিব দুঃখীর কল্যাণে। কোথাকার অর্থ বলো তো? রাজকোষের। আমরা এখানে লিখব রাজকোষের। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস আর লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে বাক্য লিখি, বিপরীত শব্দ জেনে নেই এবং যে প্রশ্ন উত্তরগুলো আছে এগুলো আলোচনা